আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আমি আপনাদের সামনে একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে একত্র করবেন এবং সব মুমিনরা বিভিন্ন নবীর কাছে সুপারিশের জন্য যাবে, কিন্তু কেউই সুপারিশ করবে না, একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এ ব্যাপারে। আন হুযাইফাতা ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউল্লাহু তাবারাকা ওয়া তাআলা আন-নাসা। হযরত আবু হুরায়রা, হযরত হুযাইফা দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। রাসূল বলেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্র করবেন। ফায়াকুমুল মুমিনুনা হাত্তা তুজলাফা লাহুমুল জান্নাতু। এরপরে সমস্ত মুমিনরা দাঁড়াবে যখন তাদের সামনে জান্নাতকে আনা হবে। সমস্ত মুমিনদের সামনে জান্নাতকে তুলে ধরা হবে। জান্নাত দেখে মুমিনরা জান্নাতে যাওয়ার জন্য, দরজা খোলার জন্য ফায়াতুনা আদামা সালাওয়াতুল্লাহি আলাইহি, আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ইয়াকুলুনা, বলবে সবাই, ইয়া আবানা ইস্তাফলাহনা আবওয়াবাল জান্নাহ, ইস্তাফতাহ লানাল জান্নাহ। হে আব্বা, আপনি আমাদের পিতা, আপনি আমাদের জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করুন। ফায়াকুলু, আদম আলাইহিস সালাম বলবেন, হাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিয়াতু আবিকুম লাস্তু বিসাহিবি যালিকা। তোমাদেরকে তো জান্নাত থেকে বের করেছিল তোমাদের পিতার অপরাধের কারণেই, সুতরাং এই দরজা খোলার মতন আমি যে সুপারিশ করব এই যোগ্যতা আমার নাই। ইজহাবু ইলা ইবনি ইব্রাহিম খালিলিল্লাহ, তোমরা সবাই আমার ছেলে ইব্রাহিমের কাছে যাও। কালা, সাহাবী বলেন, ফায়াতুনা, নবীজি বলেন, কালা ফায়াতুনা ইব্রাহিমা, সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলু ইব্রাহিম, ইব্রাহিম বলবেন, লাস্তু বিসাহিবি যালিকা, এই যোগ্যতা আমার নাই, আমি যে জান্নাতের দরজার খোলার ব্যবস্থা করব, আল্লাহর কাছে সুপারিশ করব, এই উপযুক্ত আমি নই। ইন্নামা কুনতু খালিলান মিন ওয়ারা, আমি এমনিতেই শুধু খলিল ছিলাম মাত্র। মাদু ইলা মুসা আল্লাযী কাল্লামাহুল্লাহু তাকলিমা, তোমরা মুসার কাছে যাও, তিনার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তিনি হলেন কলিমুল্লাহ। ফায়াতুনা মুসা, তখন সবাই মুসা নবীর কাছে যাবে। ফায়াকুলু, মুসা বলবেন, লাস্তু বিসাহিবি যালিকা, আমার জান্নাতের দরজা খোলার মতন যোগ্যতা আমার নাই, এ ব্যাপারে যে আমি সুপারিশ করব এই যোগ্য আমি নই। ইজহাবু ইলা ঈসা কালিমাতিল্লাহি ওয়া রূহ, তোমরা সবাই কোথায় যাও? ঈসার কাছে যাও। ঈসা হইলে রূহুল্লাহ, তিনি আল্লাহর রূহ। ফায়াকুলু ঈসা, সবাই ঈসার কাছে গেলে ঈসাও একই কথা বলবেন, লাস্তু বিসাহিবি যালিকা, এই জান্নাত খোলার জন্য আমি যে সুপারিশ করব এই যোগ্যতা আমার নাই। ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। ফায়াকুমু ফায়ুযানু লাহু, তিনি দাঁড়াবেন, তাকে অনুমতি দেওয়া হবে সুপারিশ করার জন্য। ওয়া তুরসালুল আমানাতু ওয়ার রেহমু, আর এই সময় আমানত এবং রেহিম, আত্মীয় সম্পর্ক এবং আমানত, এই দুইটা জিনিসকে প্রেরণ করা হবে। ফায়াকুমানে জান্নাতাইন সিরাতি ইয়ামিনান ওয়া শিমালান, জামবাতাই সিরাতি ইয়ামিনান ওয়া শিমালান। তখন আমানত আর রেহিম, রেহিম শব্দের অর্থ হইল আত্মীয় সম্পর্ক, আর আমানত অর্থ আপনারা জানেন আমানত কী জিনিস। কারো কাছে কিছু আমানত রাখলে ওইটাকে বলা হয় আমানত। ওই আমানত যে রক্ষা করেছে, এই আমানত দুটি জিনিস জান্নাতে, জামবাতাই সিরাত, সিরাতে মুস্তাকিম শব্দের অর্থ হইল মানে ফুল সিরাতের ফুল যেটাকে বলা হয়, ওইটার দুই পার্শ্বে দুইটা দাঁড়ায় যাবে। ফায়ামুররু আউয়ালুকুম কাল বারকি, প্রথম দল অনুমতি দেওয়া হবে, তখন প্রথম দল যে সিরাত পার হবে, ফুল সিরাত, তারা
বিদ্যুৎ গতিতে পার হবে। বিদ্যুৎ গতি, আলোর গতি কি জানেন? আলোর গতি অর্থাৎ পৃথিবীতে সূর্যের আলোটা পৃথিবীতে পড়তে কতটুকু সময় লাগে, এই পরিমাণ সময়ে এটাকে বিদ্যুৎ গতি। বিদ্যুৎ গতিতে প্রথম দল অতিক্রম করবে, সিরাত পার হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। কুলতু বি আবি ওয়া উম্মি আইয়ু শাইইন কামাররিল বারক। সাহাবী বলেন, আমি প্রশ্ন করলাম নবীজিকে, বিদ্যুৎ গতি কী জিনিস? আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক, বিদ্যুৎ গতি দ্বারা কী উদ্দেশ্য? কালা আলাম তারাও কাইফা ইয়ামুরু ওয়া ইয়ারজিউ ফি তরফাতি আইনিন। তোমরা কি দেখো না চোখের পলক কত দ্রুত ফিরে আসে? অর্থাৎ চোখের পলক মারতে যে সময়টা লাগে এটাকে বলা হয় বিদ্যুৎ গতি। সুম্মা কামার রেহ, এরপরে আরেক দল সিরাতুল মুস্তাকিম পার হবে, ফুলসিরাতের ব্রিজ পার হবে বাতাসের গতিতে। সুম্মা কামার তৈর, এরপর আরেক দল পার হবে পাখির গতিতে, পাখি উড়লে যে পরিমাণ গতি হয় এরকম গতিতে। ওয়াসাদ্দির রিজাল, আরেক দল পার হবে মানুষের দৌড়ের গতিতে। তাজরি বিহিম আমালুহুম, আর এই গতিটা হবে কীভাবে? মানুষের আমলের, যার যেমন আমল মজবুত, এই আমলের উপর নির্ভর করে মানুষের সিরাতুল মুস্তাকিম ফুল সিরাত পার হওয়ার গতি হবে। ওয়া নাবিয়্যুকুম কাইমুন আলা সিরাতি, এমন সময় তোমাদের নবী কি করবেন? ফুল সিরাতের মধ্যে দাঁড়ায় থাকবেন। ইয়াকুলু, বলতে থাকবেন, রব্বি সাল্লিম সাল্লিম হাত্তা তাজিজা আমালুল ইবাদ। তখন বলতে থাকবে, হে আল্লাহ আপনি রহম করুন, আপনি রহম করুন। নবীজি এরকম বলতে থাকবে। এমন সময় বান্দার আমল শেষ পর্যন্ত অক্ষম হয়ে যাবে, আর পার হতে পারবে না। হাত্তা ইয়াজজিয়া রাজুলু লা ইস্তাতিউ সাইরা ইল্লা জাহাফা। শেষেতে এমন এক ব্যক্তি আসবে যে ফুল সিরাতের ফুল হামাগুড়ি দিয়া পার হওয়ার জন্য চেষ্টা করবে। ওয়াফি হাফা তাইস সিরাতি কালালিবু মুআল্লাকাতুন, এমন সময় মা'মুরাতুন ইয়াখুযু মান উমিরাত বিহি, ফুলসিরাতের দুই পার্শ্বে আংটা ঝুলন্ত থাকবে, আংটা বশির মতন আংটা ঝুলন্ত থাকবে। যাকে হুকুম করা হয় তাকে টেনে ধরা হবে। বা মাখদুসুন নাজিন, যার শরীরে একটা আসর লাগবে সেও মুক্তি পেয়ে যাবে। মুকারদাসুন ফিন্নার, আর যার শরীরে লেগে যাবে টেনে ধরবে সে জাহান্নামে পড়ে যাবে। ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি ইন্না কারা জাহান্নাম লাসাবউনা খরিফান। আবু হুরায়রা বলেন, যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম, জাহান্নামের গভীরতা হলো 70,000 বছরের রাস্তা। লাসাবউনা খরিফান, 70 বছরের রাস্তা। জাহান্নামের গভীর হলো 70 বছরের পরিমাণ সময়। একজনের আয়ুকাল যদি 70 বছর লাগে, তবে দুনিয়ার 70 বছর কিনা 70 বছর হলো পরকালে 70 বছর। এরকম 70 বছরের রাস্তা, 70 বছরের দূরত্ব হলো জাহান্নামের গভীরতা। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। কারণ তারা দুইজনও কি থাকবে? ফুলসিরাতের পাশে দণ্ডায়মান থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।